আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়সাল। আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি গিভ উইথ ডিসেন্সি চ্যানেলে। গত পর্বে আমরা শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্বে আবারও শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করব আর একটু গভীরভাবে। কারণ আজকে আমরা জীবনের যে অবস্থানে পড়ে আছি, আজকে জীবনের যে অবস্থানটা আমরা অতিক্রম করছি, যদি সত্যিই চাই আমাদের এই অবস্থান থেকে মুক্তি পেতে, তাহলে আমাদের শিক্ষা সম্পর্কে আরও ভালোভাবে জানতে হবে। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, আপনি যতজন ব্যক্তির কাছে নিজের সমস্যার কথা বলেন অথবা যতগুলো ব্যক্তি আপনার কাছে তাদের সমস্যার কথা বলে, সবাই শুধু হাই উতাস করে, আমার কপাল খারাপ, আমার ভাগ্য খারাপ, আমি যা করি তাই কোনোভাবে কোনো কিছু হয় না, এটা থাকলে করতে পারতাম, ওটা থাকলে করতে পারতাম। অনেক ধরনের গল্প, কিচ্ছা কাহিনী আপনিও বলেন, আবার অনেকের সময় আপনিও তাদের কাছে শুনে থাকেন। কিন্তু একটি কথা মানুষ প্রায় বলে না বললেই চলে, সেটা হচ্ছে আজকে আমার এই অবস্থান খারাপ এই কারণে যে আমার শিক্ষার অভাব। এই শিক্ষার অভাবের কারণে একজন ব্যক্তি তার জীবনের সবচাইতে বাজে অবস্থানে পড়ে আছে। এই যে বাজে অবস্থানে পড়ে আছে, এটা যে শিক্ষার কারণ, এই কারণটাই একজন ব্যক্তির মুখ দিয়ে বের হয় না। যতবার না তার বিভিন্ন সমস্যা নিয়ে তার মুখ দিয়ে যতগুলো শব্দ উচ্চারণ করে, যদি 100 শব্দ উচ্চারণ করে তার সমস্যার কথা, যদি বলে 100টা সমস্যার কথা বলে, একবারও ভুল করেও এই কথাটা বলে না যে আমার আজকের সমস্যার কারণ হচ্ছে শিক্ষা। তার মানে আমরা সবাই সমস্যা থেকে বের হতে চাই। সমস্যা হচ্ছে এমন একটা স্থান যেখান থেকে বের হতে হলে আপনাকে একটা মাধ্যম ব্যবহার করতে হবে। দেখেন, আপনি যদি কোনো স্থান থেকে এক জায়গা থেকে আপনি আরেক জায়গায় যেতে চান, তাহলে আপনাকে কোনো না কোনো মাধ্যম ব্যবহার করতে হবে। আপনাকে হয় পায়ের মাধ্যম ব্যবহার করতে হবে, নতুবা কোনো পরিবহনের মাধ্যম ব্যবহার করতে হবে। তার মানে একটা স্থান থেকে আরেকটা স্থানে যাবার জন্য যেমন মাধ্যম দরকার, তেমনি সমস্যা নামক জায়গা থেকে জীবনটাকে ভালো একটা জায়গায় পৌঁছানোর জন্য একটি মাধ্যম দরকার। এখন আপনি যদি মাধ্যম ব্যবহার না করেন, তাহলে হয়তো আপনি কখনই ওই জায়গায় পৌঁছাতে পারবেন না, অথবা আপনি যদি পৌঁছাতেও চান, তারপরও আপনার শত চেষ্টাও কাজে লাগবে না, কারণ আপনার মাধ্যম নেই। আর এখানে আপনার জীবনের বাজে অবস্থান থেকে ওঠার একমাত্র মাধ্যম হচ্ছে আপনার শিক্ষা। আপনি যখন শিক্ষাকে এইভাবে চিন্তা করবেন, তখন আপনি কেন শিখবেন, কেন শিখতে হবে, এই গুরুত্বটা খুব সহজেই অনুমান করতে পারবেন। যদি কোনোভাবে আপনি একবার শিক্ষার গুরুত্বকে অনুভব করতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনি সমস্যা থেকে বের হওয়ার মাধ্যম পেয়ে গিয়েছেন। আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাকে সেই মাধ্যমকে ভালোভাবে পরিচিত করাবো। এটা খুবই সহজ বিষয়। আপনি গ্রামে থাকেন, আপনি বাংলাদেশের যে প্রান্তেই বসবাস করেন না কেন, আপনার যোগ্যতা যাই থাকুক না কেন, আপনি যদি কথা শুনতে পারেন, আপনি যদি কথাকে বোঝার চেষ্টা করেন, যদি নাও বুঝেন তারপরে যদি চেষ্টা করেন, যদি নাও বুঝেন তারপরে যদি চেষ্টা করেন, একটা সময় আপনি ঠিকই বুঝতে পারবেন। কারণ যেহেতু আপনি আপনার জীবনের অনেক কিছুর ভাষা আপনি বুঝতে পারেন, তাহলে এই শিক্ষার ভাষাও আপনি বুঝতে পারবেন। মজার বিষয় হচ্ছে এই চ্যানেলের যে কথাগুলো আপনি শুনতে পাবেন,
এই কথাগুলো শুধু আপনার জন্যই বলা হচ্ছে, এবং আমরা ওইভাবে করেই বলবো যেভাবে করে বললে আপনি খুব সহজে এর গুরুত্ব, এর ভাষা আপনি বুঝতে পারবেন। কারণ আমাদের জায়গা থেকে আপনার সমস্যাকে আমরা অনুভব করছি। আমরা শুধু অনুভবই করছি না, আমরা আপনাকে সেই অনুভবটা আমাদের কাজের ভিতর দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এখন শুধু একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আপনার আগ্রহ। সেই আগ্রহ হচ্ছে এমন যে আমি আসলেই এই সমস্যা থেকে বাঁচতে চাই, আমি আসলেই চাই এই যন্ত্রণাময় জীবন থেকে ভালো একটি জীবনে যেতে। তাহলে আমি আবার বলবো, তাহলে আপনি শিক্ষা নামক মাধ্যমটাকে আপনি আঁকড়ে ধরেন। যেহেতু বিগত দিনগুলোতে আপনার জীবনের অবস্থান পরিবর্তন হয় নাই, আগামী দিনগুলোতে যদি কাজ করেন তাও পরিবর্তন হবে না, কারণ আপনার কাছে যদি মাধ্যম না থাকে। তাহলে শিক্ষা হচ্ছে একটি মাধ্যম। আশা করি আপনি এর গুরুত্ব এখন অনুধাবন করতে পারছেন, উপলব্ধি করতে পারছেন। তাহলে আমরা পরবর্তী পার্টে আমরা শিক্ষা নিয়ে আরও বিস্তারিত আপনার সাথে আলোচনা করব। ধন্যবাদ।